প্রস্রাবের ইনফেকশনের ক্ষেত্রে আসলে আমাদের পরামর্শগুলো আসলে আমাদের রোগীদেরকে দেওয়া হয়ে থাকে, সেগুলো আমাদের পরিমিত পরিমাণ পানি সেবন করতে হবে এবং সেই সাথে আমাদের ফিমেলদের মধ্যে প্রবণতাটা অনেক বেশি আছে যে আমরা আসলে আমাদের প্রস্রাবকে আটকে রাখা, যে কোনো জায়গায় যখন আমি বাহিরে যখন যাচ্ছি আউটডোরে তখন আমি হয়তো সেই জায়গাতে আমি আসলে আমার ইয়েটা করছি না, ওয়াশরুমে যাচ্ছি না আমি সব জায়গায়, এগুলোই কিন্তু আসলে এই যে আপনি প্রস্রাবকে আটকে রাখছেন। হ্যাঁ, এবং একটা খুব বড় অংশ রোগীর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার আমরা যেটাকে বলি কনস্টিপেশন, অর্থাৎ হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য রোগ। এই কোষ্ঠকাঠিন্য রোগীরা কিন্তু অনেক বেশি প্রস্রাবের ইনফেকশনে ভুগে থাকেন এবং এটা কিন্তু আমরা অ্যাড্রেস করা হয় না। আমরা রোগীদেরকে হয়তো প্রস্রাবের ইনফেকশনের চিকিৎসা দিচ্ছি, কিন্তু হয়তো আমি তার জিজ্ঞেসই করছি না যে মা আপনার কি কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে কিনা, আপনি প্রতিদিন আসলে আপনার বাওয়েল মুভ করে কিনা, প্রতিদিন আপনার বাথরুমটা হচ্ছে কিনা, এটা হয়তো আমি জিজ্ঞেস করছি না। যখন জিজ্ঞেস করছি তখন হয়তো সে বলছে যে হ্যাঁ আমি তো সবসময় আমার বাথরুম এরকম শক্ত হচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটাকে যদি আপনি ট্রিট না করেন, অর্থাৎ আপনি যদি তার পায়খানাকে যদি আপনি ক্লিয়ার না করেন, আপনি কিন্তু কখনোই মানে ফিমেল রোগীদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে আপনি কখনোই তার প্রস্রাবের ইনফেকশনকে আপনি সারাতে পারবেন না। হ্যাঁ, সেক্ষেত্রেও একটা খুব মানে যেটা আসলে আমাদের ব্যাপারটা যে আমাদের হচ্ছে মানে যোনি পথ এবং হচ্ছে আমাদের যে মানে বায়ু পথ, পায়খানার পথ, এই দুইটা পথ আসলে আমাদের নারীদের ক্ষেত্রে খুবই কাছাকাছি এবং এই জন্য যদি আপনার পায়খানা যদি ওখানে আটকে থাকে, মল যদি আপনার আটকে থাকে, ওই মলের ওখান থেকে আসলে আপনার ব্যাকটেরিয়া বা ওই ইনফেকশনটা আসলে আপনার ইয়েতে চলে আসবে, যোনি পথে বা ভ্যাজাইনাতে চলে আসবে। এভাবে করে আসলে ফিমেলরা অনেক বেশি প্রস্রাবের ইনফেকশনে ভুগে থাকেন। তো এই জন্য হচ্ছে আসলে পরিমিত পরিমাণ পানি খেতে হবে এবং ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই 2 বার করে, যাদের প্রস্রাবের ইনফেকশন হওয়ার প্রবণতা আছে তাদের অবশ্যই 2 বার করে বাথরুম সেরে নিতে হবে। ঠিক আছে, একদম লাস্টেও ঘুমানোর আগেও তাকে বাথরুমটা করে তাকে শুতে হবে। হ্যাঁ, এবং সেই সাথে হচ্ছে যখন আমরা পায়খানার রাস্তা যখন আমরা মানে পরিষ্কার করব, যখন আমরা ক্লিন হব, তখন অবশ্যই আমার হাতটাকে পেছন থেকে সামনের দিকে আনা যাবে না। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কারণ আমরা পেছন থেকে সামনের দিকে হাতটা আনতে গেলেই কিন্তু হচ্ছে আপনি ব্যাকটেরিয়াটাকে আপনার ভ্যাজাইনাতে কিন্তু রিডিউস করছেন। ঠিক আছে, এই ব্যাপারগুলোকে আসলে খুব মানে খেয়াল করতে হবে।